তো চলো আজকে আমরা চ্যাপ্টার করব নৌকা স্রোত, কারণ আমরা এর আগে সময় দূরত্ব গতি করেছি এবং তার সাথে করেছি হচ্ছে ট্রেনের অঙ্ক। তো সেই জন্য আমাদের এবার কী করতে হবে, আমাদের নৌকা ও স্রোতের অঙ্ক কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা হচ্ছে সময় কার্যের অঙ্ক শুরু করব। তাহলে প্রথম অঙ্ক দেখো কী বলেছে, যে স্থির জলে নৌকার বেগ হচ্ছে 10 কিমি/ঘন্টা, ঠিক আছে। আর বলছে স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা। তাহলে অনুকূলে 72 কিলোমিটার যেতে আমাদের কতগুলো সময় লাগবে। এটা হচ্ছে আমাদের টাইপ 1। আমরা টাইপ 1-এ দুটো অঙ্ক করব, একটা অঙ্ক আমি করে দেবো, আর তোমরা আমার স্টাইল জানো যে আমি একটা অঙ্ক করে দিই আর ঠিক সেরকম অঙ্ক একটা হোমওয়ার্ক দিই, সেরকম তোমাদের 2 নম্বরটা হোমওয়ার্ক থাকবে। তো দেখো এখানে দুটো জিনিস, আমি প্রত্যেকটা টাইপের সময় আস্তে আস্তে সূত্র লিখব। কয়েকটা সূত্রই আছে, বেশি সূত্র নেই, 4টে সূত্র হবে মনে হয়। তো আমি 4টে সূত্র একবারে না লিখে আস্তে আস্তে লিখবো, ঠিক আছে। দেখো তোমরা এগুলো জানো, এগুলো বলার কিছু নেই। যে দেখো অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ কী, ঠিক আছে। তাহলে দেখো অনুকূলে বেগ, ঠিক আছে। অনুকূলে বেগ মানে নৌকার বেগ আর কি করতে হবে, স্রোতের বেগ যোগ করতে হবে। তাহলে এখানে কি লিখব, নৌকার বেগ, ঠিক আছে, যোগ স্রোতের বেগ, বোঝা গেল। সেইভাবে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে প্রতিকূলে বেগ বের করতে হবে। প্রতিকূলে বেগ কিচ্ছু না, যে এখানে যদি আমি প্রতিকূলে লিখি, ঠিক আছে। তো অঙ্ক এটা কিন্তু একদমই সোজা, যেটা প্রথম 1 নম্বর অঙ্ক রয়েছে। তো তোমরা জানো আমার 1 নম্বর অঙ্ক সোজা থাকে, কিন্তু ঠিক ততটাই 20 নম্বর অঙ্ক বা 10 নম্বর অঙ্ক কঠিন থাকে, ঠিক আছে। প্রতিকূলে বেগ, তো ততক্ষণ তোমরা ধৈর্য ধরে থাকো। এখানে কি হবে, নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ, ঠিক আছে, স্রোতের বেগ। লেখা একটু বাজে, তো তোমরা সেটা মানিয়ে নিও। এখানে কী চেয়েছে, এখানে আমাদের অনুকূলে যেতে হবে 72 কিলোমিটার। অনুকূলে কত যেতে হবে, 72 কিলোমিটার। তাহলে আমরা অনুকূলে বেগ বের করব। তাহলে দেখো আমাদের এটা যদি আমরা ইউজ করি, যে অনুকূলে বেগ মানে কি নৌকার, তাহলে অনুকূলে বেগ আমি যদি লিখি অনুকূলে বেগ দীর্ঘ হয়। অনুকূলে বেগ মানে কি, নৌকার বেগের সাথে আমি স্রোতের বেগ যুক্ত করব। নৌকার বেগ কত, 10, ঠিক আছে। আর স্রোতের বেগ কত, স্রোতের বেগ দেখো হচ্ছে 2। তাহলে আমার আলটিমেট কত হলো, 12 কিমি/ঘন্টা কি হচ্ছে আমার গতিবেগ হচ্ছে অনুকূলে বেগ কত হচ্ছে 12 কিমি/ঘন্টা। আমাকে যেতে হবে কত কিলোমিটার, আমাকে যেতে হবে 72 কিলোমিটার। তাহলে আমরা কি সময় দূরত্ব এবং গতিবেগ যে চ্যাপ্টারটা আমরা করেছি, সেখানে আমরা জানি যে আমাদের কী বের করতে হবে, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। সময় সমান কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে অনুকূলে সময়, এবার আমি যদি সময় বের করি, তাহলে সময় সমান হয় আমার ওপরে হয় দূরত্ব, ঠিক আছে। আমি লিখে করছি প্রথম অঙ্ক বলে, দূরত্ব বাই হচ্ছে গতিবেগ। আমি অনুকূলে সময় বের করব, তাহলে অনুকূলের দূরত্ব বাই অনুকূলে গতিবেগ করব। দূরত্ব কত আমাকে যেতে হবে, 72 কিলোমিটার, ঠিক আছে। আর কত আমার গতিবেগ, 12। আমি যদি কাটাকুটি করি তাহলে আমার কত বেরোবে, 6 আওয়ার্স বা 6 ঘন্টা। দেখো এটা তোমাদের অপশান সিতে রয়েছে। এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এইরকম হুবহু আমরা 2 নম্বর অঙ্কটা দেখব, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, বোঝা গেল। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কী বলছে, যে স্থির জলে নৌকার বেগ দিয়ে দিয়েছে, স্রোতের বেগ দিয়েছে, বলেছে প্রতিকূলে যেতে হবে আমাকে 64 কিলোমিটার। তাহলে আমি প্রতিকূলে বেগ বের করব। প্রতিকূলে বেগ কী হবে, নৌকার বেগ থেকে আমি স্রোতের বেগ বাদ দিয়ে দেবো, 15 থেকে আমি 7 বাদ দিয়ে দেবো, তারপরে 64কে সেটাতে ভাগ করে দেবো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করার কোনো দরকার নেই, মুখে হয়ে যায়। যাই হোক, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাদের যে কমেন্ট বক্স, সেটাতে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমাদের সাথে তোমরা লাইভে যুক্ত রয়েছো, তারা এখনই করে ফেলো। আশা করবো তোমাদের অঙ্ক হয়ে গেছে যারা আমার সাথে লাইভে যুক্ত রয়েছো, ঠিক আছে। আমি কয়েকদিন থাকতে পারিনি, কারণ আমি তো বললাম যে আমাদের বাড়ি রং হচ্ছিলো, সেই জন্য আমি কয়েকদিন থাকতে পারিনি। তাই বলে এই নয় যে আমি এই ব্যাচটা কন্টিনিউ করবো না, আমি এই ব্যাচটা কন্টিনিউ করবোই। যতগুলো চ্যাপ্টার আমি বলেছি, আমি তোমাদের যে ইন্ডেক্সটা দিয়েছিলাম, যে সূচিপত্র দিয়েছিলাম যে আমরা এই বরাবর করব, সেই বরাবরই আমরা করব। আর প্রত্যেকটা আমি মনে হয় 18 থেকে 19টা চ্যাপ্টার বলেছিলাম, আমরা মনে হয় আজকে 10 নম্বর চ্যাপ্টার করছি, ঠিক আছে। আমি সবগুলো চ্যাপ্টার তোমাদের যে ফুডিএসআই যেগুলো আসবে, সেই সবগুলোই আমি করাবো, বোঝা গেল। এইবার দেখো আমরা টাইপ 2-তে যাব। টাইপ 2-এর দেখো প্রথম অঙ্ক, অর্থাৎ আমাদের হচ্ছে 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। এবার নৌকার বেগ আর স্রোতের বেগ দিয়েছে। এবার বলেছে যে স্রোতের অনুকূলে নৌকাটি 5 ঘন্টা 30 মিনিটে কত দূরত্বে যাবে। আগের অঙ্কই শুধুমাত্র এখানে খালি আমাদের হচ্ছে দূরত্বের সূত্র বসাতে হবে। আগেরবার সময় সূত্র বসিয়েছিলাম, এইবার আমরা দূরত্বের সূত্র বসাবো, তাহলে আমাদের কী হয়ে যাবে, অঙ্ক হয়ে যাবে। আমি এগুলো আগে
সোজা রেখেছি, কারণ কি এই নৌকা স্রোত বুঝতে গিয়ে অনেকের অসুবিধা হয়, ঠিক আছে। আমার যে অফলাইন ব্যাচে যারা থাকে তাদের মধ্যে এই নৌকা স্রোত বুঝতে, ট্রেনের অঙ্গ বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই নৌকা স্রোত বুঝতে খুব অসুবিধা হয়। সেজন্য আমি ধাপে ধাপে আস্তে আস্তে নিয়ে যাবো তোমাদের উপরে, ঠিক আছে। তোমরা আমার সাথে থাকো। দেখো এখানে কি বলেছে, আমি অনুকূলে বেগ বের করবো। তাহলে আমি যদি এখানে অনুকূলে বেগ লিখি, হ্যাঁ, অনুকূলে বেগ। অনুকূলে বেগ মানে কি তোমরা জানো, আগের যে 1 নম্বর অঙ্কটা আমরা করলাম ওখানে বলেছিলাম যে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ করতে হয়। নৌকার বেগ কত এখানে 10, আর স্রোতের বেগ কত এখানে দেখো 4। তাহলে অনুকূলে বেগ কত হবে 14 কিমি/ঘন্টা, ঠিক আছে। অনুকূলে বেগ হলো। এবার অনুকূলে আমাদের যেতে হবে 5 ঘন্টা 30 মিনিটে। তাহলে আমরা কি জানি, দূরত্ব সূত্র কি, দূরত্ব মানে হচ্ছে যে গতিবেগ ইনটু কি সময়। দেখো এখানে আমরা গতিবেগ পেয়েছি, অনুকূলে গতিবেগ কত আমার 14 কিমি/ঘন্টা। আমাদের সময় লাগবে, সময় আছে হচ্ছে 5.5 ঘন্টা বা 5 ঘন্টা 30 মিনিট। তাহলে আমি যদি ওটাকে 5 ঘন্টা 30টাকে আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 5 ঘন্টা 30 মানে কি, 5 ঘন্টা 30 মানে হচ্ছে 5.5 ঘন্টা, ঠিক আছে। 5.5 ঘন্টা মানে কি 11/2 আওয়ার। তাহলে আমরা গতিবেগের জায়গায় এই 14 বসাবো, গতিবেগের জায়গায় আমরা বসাবো 14, আর এই সময়ের জায়গায় বসাবো কত 11/2 আওয়ার, যেহেতু 5.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে কাটো, এটাতে কাটলে কত হবে 7। তাহলে 7 11 উত্তর হবে হচ্ছে 77 কিলোমিটার যাবে। 5.5 ঘন্টায় কত যাবে অনুকূলে 77 কিলোমিটার যাবে। দেখো এটা অপশান ভিতরে রয়েছে। এগুলো খুবই সোজা অঙ্ক, কিন্তু আমি বলবো সোজা অঙ্ক হলেও তোমরা প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিসটা তোমাদের দরকার, ঠিক আছে। এইবার দেখো নেক্সট আমরা একটা হোমওয়ার্ক দেবো বলেছিলাম, যে এরকমই মিলতা জুলতা এই যে 4 নম্বর অঙ্কটা একদম হুবহু। এখানে শুধু স্রোতের প্রতিকূল বলেছে, মানে এখানে আমি জাস্ট বিয়োগ করবো। এখানে কত আছে 15, আর হচ্ছে 5 আছে, 15 4 5 বিয়োগ করবো, তাহলে আমার কত হবে 10 হবে, ঠিক আছে। তারপরে জাস্ট এখানে গতিবেগের জায়গায় 10 লিখবো, আর সময় কত বলেছে, সময় সেমই বলেছে 11/2, ঠিক আছে। তাহলে করলে এটা তোমাদের অঙ্ক হয়ে যাবে। তো তোমরা এটা করো, করে আমাদের হচ্ছে যে কমেন্ট বক্স, সেখানে কমেন্ট করবে যে স্যার 4 নম্বর অঙ্কের উত্তর এত, ব্যাস এতটুকু কমেন্ট করবে, আমার খুব ভালো লাগবে, ঠিক আছে। এইবার দেখো আমাদের টাইপ 3, হ্যাঁ আমরা দুটো টাইপ করলাম, একটা করে হোমওয়ার্ক দিলাম। আশা করবো তোমাদের আমার ভিডিওগুলোর এই আমার যে পড়ানোর স্টাইল বা আমার যে পড়ানোর ধরন সেটা তোমাদের ভালো লাগে। দেখো কি বলেছে, যে নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ হচ্ছে 20 কিমি/ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে হচ্ছে নৌকাটির বেগ 8 কিমি/ঘন্টা। নৌকার বেগ ও স্রোতের বেগ কত, ঠিক আছে। তো এটার জন্য একটা আমাদের সূত্র রয়েছে, তোমরা এগুলো সূত্র জানো আমি আশা করব। যদি না জানো তো অবশ্যই খাতায় নোট করবে। তাহলে দেখো আমরা এখানে কি দিয়েছে, অনুকূলের বেগ দিয়েছে, মানে অনুকূলে বেগ দিয়েছে আবার প্রতিকূলে বেগ দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে নৌকার বেগ আর স্রোতের বেগ বের করা যায়। সূত্র কি দেখো, নৌকার বেগ বা সাঁতারুর বেগ, হ্যাঁ শুধু নৌকার বেগ হতে পারে, সাঁতারুর বেগ হতে পারে, মানুষের বেগ হতে পারে, যা ইচ্ছা, যে মানে যাবে জল দিয়ে তারই বেগ। নৌকার বেগ কী হবে, নৌকার বেগ হয় অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ বাই 2, এটা হচ্ছে আমার নৌকার বেগ, ঠিক আছে। আর যদি বলে স্রোতের বেগ কত, তাহলে আমি কি বলবো, জাস্ট এইটাই, শুধু মাঝখানে মাইনাস চিহ্ন হবে, যে অনুকূলে বেগ, হ্যাঁ, মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, ব্যাস এই দুটো সূত্র তোমাদের জানতে হবে। তাহলে আগে আমি দুটো সূত্র, ওগুলো সূত্র মানে ওগুলো অনুকূলে বেগ মানে নৌকার বেগ যোগ স্রোতের বেগ, এগুলো খুবই মানে একটা কী বলবো, মানে একদম সাধারণ লেভেলের সূত্র, এগুলো একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে। তো এটা তোমাদের লিখতে হবে যে নৌকার বেগ মানে কি অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ বাই 2, আর স্রোতের বেগ সমান সমান অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই হচ্ছে 2। এবার দেখো এই 5 নম্বর কি বলেছে, যে অনুকূলে বেগ 20 কিমি/ঘন্টা আর প্রতিকূলে বেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা। আমাকে নৌকার বেগও বার করতে হবে, আমাকে স্রোতের বেগও বের করতে হবে। তাহলে দেখো আমি নৌকার বেগ কীভাবে বের করবো, নৌকার বেগ মানে কি অনুকূলে গতিবেগ দেখতে হবে। এখানে দেখো অনুকূলে গতিবেগ বলেছে যে 20 কিমি/ঘন্টা যোগ প্রতিকূলে কত 8 কিমি/ঘন্টা বাই 2, ঠিক আছে। তাহলে কথা হবে 28/2 অর্থাৎ 14 কিমি/ঘন্টা। 14 কিমি/ঘন্টা হচ্ছে কি আমার ইয়ের বেগ, নৌকোর বেগ।
এইবার যদি আমি হচ্ছে স্রোতের বেগ বের করতে চাই, তাহলে জাস্ট এখানে মাইনাস দেবো। তাহলে স্রোতের বেগ কী হবে? স্রোতের বেগ আমি যদি এখানে সমান সমান দিই, তাহলে কী হবে? 20 অনুকূলের বেগ মাইনাস প্রতিকূলের বেগ বাই 2, তার মানে 12/2, তার মানে 6 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমার কী হবে? স্রোতের বেগ। তাহলে দেখো 14 আর 6 কোথায় আছে? 14 আর 6 দেখো, দুটো 10 আর 6 রয়েছে, তার মানে অপশান এতে রয়েছে। ঠিক আছে, অপশান এতে কী রয়েছে? 14 কিমি পার ঘন্টা আর হচ্ছে 6 কিমি পার ঘন্টা। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সঠিক উত্তর। আশা করব অঙ্কগুলো ভালো লাগছে তোমাদের। যে নৌকা এবং স্রোতের প্রতি যাদের একটু ভয় ভীতি রয়েছিল, তাদের সেই ভয় ভীতিগুলো আজকে আমি দূর করে দেবো। এটা আমার তোমাদের সাথে কি প্রমিস। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে। 6 নম্বর অঙ্ক একদম হুবহু 5 নম্বর অঙ্কের মতো, একদম সেম টু সেম। যে একটি নদীর স্রোতের অনুকূলে একটি সাঁতারুর বেগ হচ্ছে 15 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে হচ্ছে তার সাঁতারুর বেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে স্রোতের গতিবেগ মানে কি? স্রোতের বেগ মানে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে এখানে 15, এখানে 7 বসাবো, বাই 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে যেটা বেরোবে সেটা হবে আমাদের অ্যান্সার। মুখোমুখি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা তবুও খাতায় করবে, করে আমাদের যে হচ্ছে কমেন্ট বক্স, সেখানে অবশ্যই কমেন্ট করবে যে স্যার 6 নম্বর অঙ্কের উত্তর এত কিমি পার ঘন্টা। বুঝে গেল? নেক্সট দেখো, নেক্সট টাইপ আমাদের হচ্ছে টাইপ 4। এখানে আমরা প্রথমে অঙ্কটা দেখো, এই অঙ্কটা আমি করে দেবো, আর 8 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেবো। দেখো কী বলেছে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায় অনুকূলে, আর নৌকার বেগ বলেছে 8 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে দেখো এখানে কী বলেছে, এখানে কিন্তু আমাদের অনুকূলে বেগ দেয়নি। বেগের একক কী? কিমি পার ঘন্টা। দেখো এখানে কিন্তু স্রোতের অনুকূলে দিয়েছে 4 ঘন্টায় 40 কিলোমিটার। তাহলে আমাদের এখান থেকে বেগটা বের করে নিতে হবে। তাহলে বেগ মানে কি? 1 ঘন্টায় কত যায় সেটাই হচ্ছে আমরা গতিবেগ হিসেবে বলি। তাহলে দেখো আমি যদি এইভাবে লিখি যে স্রোতের অনুকূলে গতিবেগের সূত্র তোমরা জানো, যে সময় দূরত্ব গতি সময়, যে গতিবেগ সমান সমান কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? দূরত্ব এখানে দেখো 40 কিলোমিটার গেছে অনুকূলে, আর সময় কত? 4 ঘন্টা। তাহলে গতিবেগ কত হবে? 10 কিমি পার ঘন্টা। দেখো অনুকূলে গতিবেগ 10 কিমি পার ঘন্টা। অনুকূলে গতিবেগ 10 কিমি পার ঘন্টা মানে কি? যে এর মধ্যে কি আছে? এর মধ্যে স্রোতও রয়েছে, আবার নৌকাও রয়েছে। ঠিক আছে, এখানে 10 কেমন করে হবে? অনুকূলে, আচ্ছা আমি লিখেই নিই যে অনুকূলে গতিবেগ মানে কি? অনুকূলে গতিবেগ মানে হচ্ছে, অনুকূলে গতিবেগ মানে নৌকার বেগও লাগবে। ঠিক আছে, নৌকার বেগ যোগ স্রোতের বেগ। কারণ তোমরা 1 নম্বর অঙ্কে এটা পড়লে যে অনুকূলে বেগ মানে কি? নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এবার তুমি যদি যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা এখানে বসিয়েই দাও। তাহলে এখানে লেখো বা অনুকূলে গতিবেগ কত? 10। এখানে আমি অনুকূলে গতিবেগ 10 বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এখানে নৌকার বেগ বলে দিয়েছে, নৌকার বেগ বলেছে 8। তাহলে নৌকার বেগের জায়গায় আমি 8 বসালাম, প্লাস স্রোতের বেগ আমাদের বের করতে হবে, এখানে x বসালাম। তাহলে আমার এক্সের ভ্যালু কত বেরোবে বাবা? এক্সের ভ্যালু বেরোবে যে 10 থেকে আমি যদি 8 বিয়োগ দিয়ে দিই, তাহলে বেরোবে হচ্ছে 2 কিমি পার আওয়ার। তাহলে স্রোতের বেগ কত হলো? স্রোতের বেগ হলো হচ্ছে 2 কিলোমিটার। আমি এখানে এটাকে এক্স ধরে নিলাম, এটা আমি বসিয়ে নিলাম, ব্যাস এটা বেরিয়ে গেল। এবারে মুখোমুখি হয়, কারণ দেখো অনুকূলে গতিবেগ মানে এর মধ্যে নৌকাও রয়েছে, আবার স্রোতও রয়েছে। তো এর মধ্যে যদি নৌকা 8 থাকে, তাহলে স্রোত কত রয়েছে? নিশ্চয়ই 2 রয়েছে। ঠিক আছে, যারা বুঝবে তারা ভালো, আর যারা বুঝছো না, একটু অসুবিধা হচ্ছে, তারা, যাদের প্রথমবার তাদের একটু অসুবিধা হবে, তারা এই সূত্র বসাবে যে অনুকূলে গতিবেগ সমান সমান আমরা জানি যে নৌকার বেগ যোগ স্রোতের বেগ। তাহলে এখানে অনুকূলে গতিবেগ আছে 10, নৌকার বেগ 8, স্রোতের বেগ আমি এক্স ধরে নিলাম। তাহলে এক্সের ভ্যালু কত হবে? আমি যদি এটাকে এদিকে পাঠাই, তাহলে 10 বিয়োগ 8 অর্থাৎ হচ্ছে 2 কিমি পার ঘন্টা হচ্ছে আমার কি? নৌকার এই স্রোতের গতিবেগ। ঠিক আছে, স্রোতের গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা। ঠিক আছে, আমি আশা করব বোঝা গেল। যদি না বোঝা যায় আরেকবার ব্যাক করে আরেকবার ভিডিওটা দেখতে পারো। আশা করব বুঝতে পেরেছো। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো 8 নাম্বার টাইপ 4-এর একদম হুবহু 7 নাম্বারের মতো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, কী বলেছে, যে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 3 ঘন্টায় 30 কিলোমিটার যায়। তাহলে এখানে আমি অনুকূলে গতিবেগ বের করেছিলাম, সেরকম প্রতিকূলে গতিবেগ বের করবো, যে 30/3 সমান সমান 10 কিমি পার ঘন্টা। তাহলে দেখো প্রতিকূলে, এখানে অনুকূল ছিল, এখানে আমি কী লিখবো? তখন যখন এই আমি 8 নম্বর অঙ্কটা করবো, তখন আমি এখানে প্রতিকূলে লিখবো। এখানে লিখবো হচ্ছে প্রতিকূলে। ঠিক আছে, প্রতিকূলে গতিবেগ আমরা জানি 1 নম্বর অঙ্কে আমরা দেখেছি প্রতিকূলে গতিবেগ সমান সমান নৌকার বেগ। এখানে জাস্ট মাইনাস চিহ্ন দেবো, ব্যাস। এইবার আমি
প্রতিকূলে গতিবেগ আমার 10 বেরোবে, এখানে বসাবো। নৌকার বেগ আমার নেই, আমি এখানে এক্স বসাবো, আর স্রোতের বেগ আমি 2 ধরবো, তাহলে আমি পেয়ে যাব আমার কি এক্সের মান। ঠিক আছে, এটাও মুখোমুখি হয়ে যাচ্ছে, তবুও তোমরা খাতায় করবে, করে হচ্ছে আমাদের যে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবে স্যার 8 নম্বর অঙ্কের উত্তর এত। ঠিক আছে, এইবার দেখো আমাদের টাইপ 5-এর প্রথম অঙ্ক কী বলছে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যায় 4 ঘন্টায়, আবার স্রোতের প্রতিকূলে 20 কিলোমিটার যায় 5 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত? তাহলে এখানে দেখো আমার স্রোতের, আমি জানি কি, যে স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। আমরা আগে দেখলাম, কয়েকটা অঙ্ক করলাম এরকম করে, যে স্রোতের গতিবেগ মানে কি, স্রোতের গতিবেগ সমান সমান অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে আমার অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ যদি আমি পেয়ে যাই, তাহলে আমার স্রোতের বেগ এরকম চুটকিতে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 40 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে আমি এখান থেকে অনুকূলে গতিবেগ পেয়ে যাবো আগের অঙ্কটার মতো একদম। তাহলে আমি কি লিখবো, অনুকূলে গতিবেগ, গতিবেগের সূত্র সবসময় কি, যে দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর সময় কত, সময় হচ্ছে 4 ঘন্টা, অর্থাৎ অনুকূলে গতিবেগ কত, 10 কিমি পার ঘন্টা। আগের অঙ্কগুলোয় প্রথমে যে অঙ্কগুলো সেগুলোতে অনুকূলে গতিবেগ দিয়ে দিচ্ছিলো, আর এখানে বের করতে হচ্ছে। এভাবেই অঙ্কের স্ট্যান্ডার্ডগুলো আস্তে আস্তে হাই হবে। ঠিক আছে, এইবার দেখো স্রোতের, মানে এখানে স্রোতের লিখতে হবে না, জাস্ট আমি লিখছি প্রতিকূলে গতিবেগ। গতিবেগ কত হবে, প্রতিকূলে গিয়েছে কত, 20 কিলোমিটার, কত ঘন্টায় গিয়েছে, 5 ঘন্টায় গিয়েছে, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ হচ্ছে 4 কিমি পার ঘন্টা। এবার আমরা কি জানি, যে স্রোতের গতিবেগ চেয়েছে আমাদের, স্রোতের বেগ আমি যদি হয়ে লিখি, যে স্রোতের বেগ সমান সমান কি, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2। তাহলে অনুকূলে বেগ কত, 10, তাহলে 10 লিখবো এখানটায়, মাইনাস প্রতিকূলে বেগ কত, প্রতিকূলে বেগ হচ্ছে 4/2। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হবে, 10 থেকে 4 বাদ দিলে হবে 6/2, তার মানে হচ্ছে 3 কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ কত, 3 কিমি পার ঘন্টা। ঠিক আছে, 4/6/2, হ্যাঁ 3 কিমি পার ঘন্টা। তাহলে হচ্ছে এটা কত নম্বর অপশানে রয়েছে, দেখো এটা অপশানে নেই, যাই হোক এটার উত্তর হবে হচ্ছে 3 কিমি পার ঘন্টা। বুঝে গেল? নেক্সট দেখো টাইপ 5-এর 2 নম্বর অঙ্ক, যেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আগের অঙ্কটার মতো হুবহু সেম টু সেম। কী বলেছে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে 36 কিলোমিটার যায় 6 ঘন্টায়, আবার স্রোতের প্রতিকূলে 20 কিলোমিটার যায় 4 ঘন্টায়। স্রোতের এখানে হচ্ছে হবে, আগের অঙ্কটা ছিল আমাদের স্রোতের গতিবেগ, আর এখানে চেয়েছে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ মানে কি, নৌকার গতিবেগ মানে হচ্ছে আমাদের অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ বাই 2। তাহলে অনুকূলে বেগ এখানে দেওয়া নেই, দেওয়া আছে, লুকানো আছে, জাস্ট তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে কী করতে হবে, আমাকে 36/6, মানে 6 হলো অনুকূল গতিবেগ, আর প্রতিকূল গতিবেগ কত, 20 কিলোমিটার যে 4 ঘন্টায়, মানে ভাগ করে দাও, 20/4 5, 6/5 11, বা 11/2, যাই হোক তোমাদের হচ্ছে অঙ্কটা করে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, যে স্যার 10 নম্বর অঙ্কের উত্তর এত হচ্ছে। তোমাদের স্ক্রিনে 6 নম্বর টাইপ অঙ্ক চলে এসছে, যে আমরা টাইপ 6 থেকে করব। আমরা টাইপ 5-এর 10টা অঙ্ক পার্ট 1-এ করেছি, তোমরা সেগুলো আগে দেখো, ওগুলো না দেখলে এই পার্ট 2 ভিডিও দেখলে তোমরা বুঝবে না। আগে পার্ট 1 ভিডিওটা দেখে এসো, যে এই আজকের যে নৌকা স্রোত তার পার্ট 1 ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, তারপরে পার্ট 2টা দেখবে, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর আজকে এই পার্ট 2-তে আমরা যে অঙ্কগুলো করব, তারপর তুমি দেখবে তোমার যেই বই তুমি তোলো, যে কোনো একটা ভালো রাইটারের বই তুমি নিয়ে নাও, সেখানে দেখবে তার 90% অঙ্ক তুমি এই যে আমরা যে 19টা অঙ্ক করব, যে আমরা 10টা টাইপ করব, এই টাইপের মধ্যেই অঙ্কগুলো থাকবে। আর যেগুলো থাকবে না সেগুলো তোমরা কমেন্ট করতে পারো, কিংবা আমার হচ্ছে বিভিন্ন যে আমি কমিউনিটি পোস্ট দিই, সেখানে তোমরা গিয়ে অঙ্কগুলো বলতে পারো, আমি সেগুলো অবশ্যই সলভ করে দেবো। এর আগেও আমি করেছি এরকম। তো যাই হোক, যারা যারা অঙ্ক নিয়ে এনথুসিয়াস্টিক, যারা যারা অঙ্ক নিয়ে থাকো সবসময়, যারা অঙ্ক করতে চাও, তাদের জন্যে আমার কমিউনিটি বক্স খোলা রয়েছে, সেখানে যাবে তোমরা, যে কোনো একটা পোস্টের নিচে অঙ্ক পোস্ট করে দেবে, যে স্যার এই অঙ্কটা আমার লাগবে, করে দিন। আমি হয় শর্টসে করে দেবো, নাহলে ভিডিওতে করে দেবো। ঠিক আছে, তো চলো, আমরা এতক্ষণ হচ্ছে টাইমটা এই জন্যেই বেশি কথা বললাম, কারণ যাতে সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হয়। আশা করব আমাদের সাথে লাইভে কয়েকজন যুক্ত হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এবার আমরা শুরু করি। দেখো আজকে আমরা করবো টাইপ 6। তো টাইপ 6 করার আগে আমাদের দুটো কনসেপ্ট করতে হবে, সেই দুটো কনসেপ্ট আমি লিখে রেখেছি, তোমরা এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এর উপর দিয়েই আমাদের হচ্ছে যত পরীক্ষায় আমাদের এই নৌকো স্রোতের অঙ্ক আসে, সব এই দুটো কনসেপ্টের ওপর দিয়ে আসে। আর যেগুলো
সোজা অঙ্ক, সেগুলো আমরা পার্ট 1-এ করে ফেলেছি। এইবার আমরা একটু কঠিন অঙ্ক করব। আর এই কঠিন অঙ্কগুলো কোনোটাই আমরা এক্স ওয়াই ধরে করবো না, যে স্রোতের বেগ এক্স আর হচ্ছে আমাদের নৌকার বেগ এক্স বা স্রোতের বেগ ওয়াই, এভাবে আমরা করবো না। আমরা হচ্ছে অনুপাত দিয়ে করবো। আর অনুপাত দিয়ে করতে গেলে তোমাদের এই দুটো কনসেপ্ট লাগবে। এই দুটো কনসেপ্টই যদি তোমরা ভালো করে বুঝে যাও, তাহলে আর কোনোদিনও তোমাদের নৌকা স্রোত নিয়ে প্রবলেম হবে না। বোঝা গেল? দেখো কনসেপ্ট 1 কি? কনসেপ্ট 1 বলেছে যে দূরত্ব যদি নির্দিষ্ট হয়, যেসব অঙ্কে বলে দেবে যে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে এত সময় লাগলো, আবার ওই একই নির্দিষ্ট দূরত্ব যেতে প্রতিকূলে এত সময় লাগলো, তাহলে কী দেওয়া থাকলো আমাদের? দূরত্ব নির্দিষ্ট দেওয়া থাকলো আর সময় দেওয়া থাকলো আমাদের দুটো ভিন্ন। এইবার যখনই সময়ের অনুপাত আমরা করব, ঠিক আছে, সময়ের অনুপাত যা হবে কী হবে? গতির অনুপাত তার উল্টো হবে। উল্টো হবে কারণ আমাদের হঠাৎ করে আমাদের 2009 সালে বা 8 সালে হঠাৎ করে ভেদ চ্যাপ্টার ঢুকিয়েছিল। সেই ভেদ চ্যাপ্টার যদি তোমরা ভালো করে করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে যে আমরা এই উল্টো কেন হয় বা ব্যস্তানুপাতিক সম্পর্ক কেন হয়, ঠিক আছে। সেইটাতে আমি সেটাও করে দিতে পারি, কিন্তু সেটা করলে ভিডিও লেন্দি হয়ে যাবে, দরকার নেই। জাস্ট তোমরা এই দুটো খাতায় নোট ডাউন করে রাখবে ভালো করে। তোমরা যদি এই দুটো কনসেপ্টের উপর 10টা অঙ্ক করো, আমি একদম বিশ্বাসী যে তোমরা এরপর থেকে যখনই করতে যাবে তোমাদের মাথার মধ্যে এই দুটো কনসেপ্ট স্ট্রাইক করতে বাধ্য, কিন্তু তোমাদের 10টা অঙ্ক করতে হবে। বোঝা গেল? আর কনসেপ্ট নাম্বার 2 কি? যে সময় যদি নির্দিষ্ট হয়, সময় নির্দিষ্ট মানে বলে দেবে যে একটি নির্দিষ্ট সময়ে একটি নৌকা স্রোতের অনুকূলে 10 কিলোমিটার গেল, আবার প্রতিকূলে 20 কিলোমিটার গেল, এইরকম যখন হবে তখন কী হবে? দূরত্ব এবং গতির অনুপাত কী হবে? একই হবে। যদি দূরত্ব 9 যায় আর প্রতিকূলে ধরো 9 গেল আর অনুকূলে যত 10 গেল, তাহলে আমাদের গতির অনুপাতও 9:10ই হবে, উল্টো হবে না। আমি আশা করব বোঝাতে পেরেছি। এই দুটো কনসেপ্ট তোমরা খাতায় লিখবে, সুন্দর করে দুবার রিভাইজ দিয়ে নাও, ঠিক আছে। রিভাইজ দেওয়ার পর আর আগের দিনে তোমরা জানো, আগের যে পার্ট 1 ভিডিও সেখানে আমরা এটা বলেছি, তবুও আমরা এটা লিখে রাখলাম, কারণ এই যে আমাদের এই 4টে জিনিস আমরা লিখেছি, এর ওপর দিয়ে সব অঙ্ক হয়, আর অন্য কোনো কনসেপ্ট লাগে না। যেগুলো 2-1টা অঙ্ক খুব কঠিন রয়েছে, সেগুলো আবার গসাগু দিয়ে হয়, সেগুলো আমরা নিইনি, কারণ সেই স্ট্যান্ডার্ডটা আমার মনে হয়েছে যে ফুড এসআইয়ের জন্য বা তোমাদের যে স্টেট লেভেল এক্সাম তার জন্য ওটা দরকার নেই, ঠিক আছে। কিন্তু ওগুলোও আমাদের হচ্ছে অনেকে অবশ্য বাঘা ছেলে রয়েছে রথি মহারথীতে, যারা এসে বলবে স্যার এটা করে দেন, সেগুলো জিসিডি দিয়ে হবে, মানে আমাদের গসাগু দিয়ে হয়ে যাবে। যদি সেগুলো কোনো দিন তোমাদের করতে গিয়ে অসুবিধা হয়, তোমরা সেগুলো আমাদের কমেন্টে বলবে। নেক্সট দেখো নৌকার গতিবেগ। এটা তোমরা জানো পার্ট 1 ভিডিওতে, যে নৌকার গতিবেগ কী হয়? যে অনুকূলে গতি আর প্রতিকূলে গতি যদি আমরা পেয়ে যাই, তাকে যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা নৌকার গতি পেয়ে যাব, বা কোনো সাঁতারের গতি সেটাও পেয়ে যাব, এইভাবে প্লাস করলে। আর স্রোতের গতি সবসময় কী হয়? যে অনুকূলের গতিবেগ আর প্রতিকূলের গতিবেগ আমরা ওপরে বিয়োগ করে লিখবো আর নিচে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের কী হবে? স্রোতের গতিবেগ হয়ে যাবে। ব্যাস, এই কটা জিনিস নিয়ে আজকে আমরা 9টা অঙ্ক করবো, খুব চটপট অঙ্ক করবো, দেখবে তোমাদের ভালো লাগবে। আশা করবো তোমরা সবই অঙ্ক বুঝতে পারবে আর তোমাদের ভালো লাগবে। এবার আমরা দেখো, আমরা 11 নম্বর অঙ্কটা পড়ি। কী বলেছে? যে স্থির জলে একটি ব্যক্তির গতিবেগ কত? 7.5 কিলোমিটার/ঘন্টা। বলেছে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব, তাহলে কি? দূরত্ব নির্দিষ্ট, কিন্তু ঠিক আছে, নির্দিষ্ট দূরত্ব। কী বলেছে? ও হ্যাঁ, আর এই অঙ্কগুলো সবগুলোই কিন্তু কোনো না পরীক্ষায় আসা, প্রত্যেকটাই কোনো না কোনো পরীক্ষায় আসা। আমি লিখিনি, ঠিক আছে, লিখে ওই সব লিখে হয়তো তোমাদের চোখ ওখানে চলে যাবে, বা আমাদের একটু বেশি কষ্ট হবে, সেই জন্যই আমরা লিখিনি। টাইপিং করতে আমাদের একটু অলসতা আছে। কী বলেছে? যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে ওই ব্যক্তি যা সময় লাগে, প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। তার মানে কি? দূরত্ব নির্দিষ্ট বলেছে আর সময়ের অনুপাত দিয়েছে, তাহলে আমাদের বের করতে হবে যে স্রোতের গতিবেগ কত। দেখো কনসেপ্ট আমি বুঝে গেলাম, কনসেপ্ট বুঝে গেলে অঙ্ক হয় না। কনসেপ্ট বুঝে যাওয়ার পর সেটাকে অ্যাপ্লাই করতে শিখতে হয়, তবেই হচ্ছে অনেক অঙ্ক হয়। ফিজিক্সের আমরা যখন মেকানিক্স পড়তাম তখন দেখতাম কনসেপ্ট বুঝে গেছে, কিন্তু অঙ্ক করতে গিয়ে আমাদের অসুবিধা হচ্ছে। সেরকম এটাও, যে কনসেপ্ট বুঝলে হবে না, তাকে অ্যাপ্লাই করতে শিখতে হবে। দেখো আমরা কনসেপ্ট দুটো মুছে দিচ্ছি, তোমরা আশা করবো খাতায় লিখে রেখেছো, ঠিক আছে। আমরা এইটুকু লিখবো না, এতটুকু জায়গা আমাদের লাগবেও না, এই ওপরে এতটুকু জায়গার মধ্যে আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা নিচে রেখে রাখলাম, কারণ তোমরা যাতে ভুলে না যাও, আর যদি জায়গা লাগে তখন আমরা এটা মুছে দেবো, ঠিক আছে। তো দেখো কী বলেছে? স্রোতের অনুকূলে দূরত্ব নির্দিষ্ট, স্রোতের অনুকূল যে দূরত্ব যেতে যা সময় লাগে, প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগে। তাহলে আমরা এখানে লিখব অনুকূল, ঠিক আছে। এটাকে ডাউন স্ট্রিম বলে, আমি ডি লিখছি, কিছু পরে আমি ডি আর ইউ লিখবো, আর এই অনুকূল লিখবো না। প্রথম অঙ্ক তাই আমি অনুকূল প্রতিকূল লিখছি, ঠিক আছে। প্রতিকূলকে আমরা আপ স্ট্রিম বলি ইংরেজিতে, ঠিক আছে। ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম। এখানে যদি আমি অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, আমি এখানে কি লিখবো? দেখো আমাদের সময় দেওয়া আছে, সময়ের অনুপাতটা আমাদের দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে সময় লিখলাম, ঠিক আছে। কী সময় আছে? যে অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যা সময় লাগে, প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। তার মানে আমি অনুকূলে যদি আমার 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে আমার ওইটাই কি দ্বিগুণ সময়, মানে 2 ঘন্টা লাগবে। মানে আমার অনুপাত কী হবে? 1:2, বোঝা গেল?
আশা করবো বুঝতে পারছো। তাহলে সময়ের যে অনুপাত আমি কী বলেছি, যে দূরত্ব যখন নির্দিষ্ট হবে সময়ের অনুপাত যা হবে, গতিবেগের অনুপাত কী হবে, গতিবেগের অনুপাত, গতির অনুপাত কী হবে, উল্টো হবে, মানে দুইটো সামনে আসবে, ঠিক আছে, আর হচ্ছে একটা এখানে যাবে। ব্যাস, এই কনসেপ্টটা আমি আগে তোমাদের বলেছিলাম, এটা বললেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তোমরা এটাকে কে কনসেপ্ট বলতে পারো, এখানে একটা করে কে ধরে নাও, যে এটা 2K আর 1K, মানে 1K লেখার দরকার হয় না, এটা শুধু কে লেখো, ঠিক আছে। মানে এটা কী হয়েছিল, 2:1 হয়েছিল, ঠিক আছে। আমি এই কে দিয়ে গুণ করে দিলাম, তাহলে কী হবে, এটা 2K আর এটা হচ্ছে শুধু কে, তাহলে 2K আর কে লিখলাম। 2K আর কে কেন লিখলাম, দরকার আছে। এইবার দেখো আমরা কী দেওয়া আছে এখানে, কি বলেছে, ব্যক্তির গতিবেগ দেওয়া আছে। তাহলে দেখো ব্যক্তি বা নৌকার গতিবেগ কী হয়, অনুকূলে গতিবেগ প্রতিকূলে গতিবেগকে 2 দিয়ে ভাগ করলে আমাদের ব্যক্তির গতিবেগ বের হয়। তাহলে দেখো এখানে গতিবেগের অনুপাত আমরা পেয়েছি যে অনুকূলের গতিবেগ হচ্ছে 2K আর প্রতিকূলের গতিবেগ হচ্ছে কে। তাহলে ব্যক্তির গতিবেগ কত বাড়বে, আমি যদি ব্যক্তির গতি কত বের হবে, সবসময় কী হয় যে অনুকূলের গতি আর প্রতিকূলের গতিকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে অনুকূলের গতি কত পাবো, অনুকূলের গতি হচ্ছে 2K আর প্রতিকূলের গতি হচ্ছে K/2, ঠিক আছে। তাহলে এটা কত হবে, 2K আর কে যোগ করলে হচ্ছে 3K/2, ঠিক আছে। এই 3K/2 এরই দেখো ভ্যালু কত দেওয়া আছে, 7.5 কিমি/আওয়ার। আমাদের ব্যক্তিগত কত বেরোলো, 3K/2, আর এটাই কি অঙ্কে কত আছে, 7.5 কিলোমিটার। তাহলে আমরা কি লিখতে পারি, ATQ বা প্রশ্ন অনুসারে যা ইচ্ছা লিখতে পারো, বা কিছু নাও লিখতে পারো, ঠিক আছে। যে পরীক্ষার হলে তুমি তার প্রশ্ন অনুসারে লিখবে না, 3K/2 সমান হচ্ছে 7.5, মানে কি 7.5 মানে হচ্ছে, যারা অঙ্ক করে তারা জানে যে 15/2 হয় এটা, তার মানে 15/2। তাহলে 2 আমি ক্যান্সেল করতে পারি, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, অর্থাৎ কে এর ভ্যালু কত বেরোলো আমাদের, কে এর ভ্যালু বেরিয়ে গেলো আমাদের হচ্ছে 5, ঠিক আছে। আমাদের চেয়েছে কি, আমাদের চেয়েছে হচ্ছে স্রোতের গতিবেগ কত। দেখো আমাদের স্রোতের গতিবেগ কত বেরিয়েছিল, শুধু কেই বেরিয়েছিল, তাহলে স্রোতের গতিবেগ কত হবে, 5 হবে। যদি এখানে স্রোতের গতিবেগ 2K থাকতো তাহলে 10 লিখতাম। তাহলে দেখো স্রোতের গতিবেগ কত আছে, কে এর মান কত, 5, অর্থাৎ উত্তর কত হবে, আমাদের উত্তর হবে স্রোতের গতি হচ্ছে 5। স্রোতের গতি কত আছে আমাদের, কে এর ভ্যালু কত বেড়েছে আমাদের 5, অর্থাৎ 5 কিমি/আওয়ার হচ্ছে আমাদের স্রোতের গতিবেগ, ঠিক আছে। ব্যাস, অঙ্ক হয়ে গেল। আশা করবো কনসেপ্ট দিয়ে বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। তো তোমরা অনেকেই হচ্ছে কমেন্ট করেছো, আমি জানি না আগের যারা দেখতে পরের ভিডিওগুলো দেখছো না, হয়তো তারা মানে আমার কাছে বিরক্ত হয়ে গেছো, আমি যেহেতু ভিডিও দেরি করে দিচ্ছি, ঠিক আছে। আমারও দোষ যে আমি ভিডিও দেরি করে দিই। এইবার হয় কি, মানে অনেক ব্যাপার থাকে যে ইউটিউবে ভিডিও করা একটা সময় বের করতে হয়, প্লাস হচ্ছে আরেকজন থাকতে হয়, আমি আগেও বলেছি। এবার সব সময় হয়ে ওঠে না, যাই হোক আমারই দোষ। তো দেখো স্রোতের গতিবেগ এখান থেকে আমি কী পাচ্ছি, 5 কিমি/আওয়ার। তো আশা করবো কনসেপ্ট দিয়ে বুঝতে অসুবিধা হয়নি। এইবার দেখো 12 নম্বর অঙ্কটা একদম হুবহু আমি কি করি, একটা করে অঙ্ক আমি করে দিই, আর একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিই, তোমরা সেগুলো সুন্দর করে বাড়িতে করো, আর সেগুলো আমাদের কমেন্টও করো, আমাদের খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক একদম সেম টু সেম, এখানে নৌকার গতিবেগ বলে দিয়েছে, এখানে ব্যক্তির বলেছিল, এখানে নৌকা বলেছে, একই ব্যক্তির নৌকার গতিবেগ কি সেম। তোমরা অনুপাত করবে, সময়ের অনুপাত দেওয়া আছে, দেখো 3 গুণ আছে শুধু, এখানে 1:3 হবে মনে হয়, হ্যাঁ 1:3 হবে, তাহলে 3K আর কে হবে, ঠিক আছে। তো 3K মানে এইভাবে করবে, একদম সেম টু সেম হুবহু করবে, করে দেখবে হচ্ছে কত বের হচ্ছে। ও এখানে একটা জিনিস, যে এখানে শুধু মিটার/সেকেন্ডে বের করতে হবে। তোমাদের ধরো একটা কিছু বেরোলো, ধরো 6 বেরোলো, 6কে আমি হচ্ছে কিমি/আওয়ারকে আমি মিটার/সেকেন্ড বের করতে গেলে কী করতে হবে, 5/18 দিয়ে গুণ করে দেবো, গুণ করলে আমার যেটা হবে সেটা হবে আমাদের অ্যান্সার। দেখবে তোমাদের অপশানের মধ্যে তোমরা পেয়ে যাবে। আশা করবো তোমরা সকলে অঙ্কটা পারবে, এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো চলো আমরা এবার টাইপ 7-এ যাই। দেখো টাইপ 7 কী বলেছে, যে একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। দেখো আগের অঙ্ক দুটো আমরা করলাম, ওখানে দূরত্ব নির্দিষ্ট ছিল, এখানে কি আছে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট। এখানে আমি কি বলেছিলাম কনসেপ্ট নাম্বার 2-তে, যে সময় যখন নির্দিষ্ট হয় দূরত্বর যা গতিবেগ হবে, দূরত্বর যা অনুপাত হবে গতির অনুপাতও সেমও হবে। তাহলে অঙ্ক মোটামুটি সেমও হবে, আমাদের অত কিছু লিখতেও হবে না, জাস্ট আমরা হচ্ছে এইটুকু মুছে দেবো, জাস্ট এইটুকু মুছলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের কি দিয়েছে, দেখো আমাদের এবার দূরত্বের অনুপাত দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দূরত্ব লিখবো এখানে। আমাদের কিন্তু গতি লাগবেই, কারণ গতি ছাড়া আমাদের কোনো গতি নেই, ঠিক আছে। গতি আমাদের লাগবেই, কারণ এখানে গতি 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 এখানে কোথাও দূরত্ব বলা নেই, গতিবেগ বের করতে গেলে গতিবেগই লাগবে আমাদের, বোঝা গেল। তাহলে দেখো দূরত্বের অনুপাত কী বলেছে, যে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে দ্বিগুণ দূরত্ব, তাহলে প্রতিকূলে ধরলাম আমি 1 দূরত্ব অতিক্রম করলো, এই দেখো দূরত্বের অনুপাত করছি আমি 1 করলো, তাহলে অনুকূলে কত দূরত্ব অতিক্রম করবে
2 করবে, বোঝা গেল। প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। অনুকূল মানে কি, আমি স্রোতের দিকে যাব, একটা নৌকা যদি স্রোতের অনুকূলে ভাসিয়ে দিই অনেক দূর চলে যাবে। হ্যাঁ, প্রতিকূলে যেতে ওর শক্তি লাগবে, তাহলে সময় নির্দিষ্ট হলে নিশ্চয়ই অনুকূলে বেশি যাবে, সেই জন্য অনুকূলে হচ্ছে ও দ্বিগুণ গেছে, আর প্রতিকূলে ধরলাম 1 কিলোমিটার গেছে প্রতিকূলে, তাহলে অনুকূলে 2 কিলোমিটার গেছে। তাহলে দেখো আমি কি বলেছিলাম যে সময় নির্দিষ্ট হলে দূরত্বের যা অনুপাত হবে গতির অনুপাত সেম হবে, সেম। এবার উল্টেবে না, কিন্তু এবার উল্টে যাবে না, কারণ আমি কনসেপ্ট আগে বলেছি। তাহলে এখানে আমি কি লিখবো, 2:1ই লিখবো, ঠিক আছে। এবার আমি কি বলেছি যে এটা করে কে ধরতে হয়, তাহলে তোমরা কীভাবে করবে, 2 সমান সমান আমি এখানে যদি 2কে ধরি, কে দিয়ে গুণ করে দিলাম, আমি 2কে ধরবো, আর 1 সমান সমান তাহলে আমার কী হবে, কে দিয়ে গুণ করলে k×1 মানে কেই হবে। তাহলে আমার অনুপাত কত গিয়ে দাঁড়ালো, অনুপাত নাই, এবার আমাদের হচ্ছে গতি হয়ে গেল যে আমাদের দেখো 2:1ই হলো, 2:1ই হলো, তাহলে কালো হয়ে গেল, তাহলে হচ্ছে 2k, আর এখানে কত হচ্ছে, শুধু কে হচ্ছে, আমি কে দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমার হচ্ছে অনুকূলে গতি কত হলো 2k, আর প্রতিকূলে গতি কত হলো, কেই হলো, ঠিক আছে। ওই একই সেম আগের জিনিসে চলে আসলো। এইবার কি বলেছে যে এখানে দেখো স্রোতের গতিবেগ বলেছে, দেখো স্রোতের গতিবেগের সূত্র কি, যে অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি বাই 2। তাহলে আমি যদি এখান থেকে স্রোতের গতি বের করি, আমার যে অঙ্ক হলো km ধরে, তাহলে স্রোতের গতি কত হবে, আমার স্রোতের গতি হবে, দেখো অনুকূলে গতি আমার কত 2k, তাহলে আমি 2k লিখবো, মাইনাস, দেখো মাইনাস আছে, প্রতিকূলে গতি আমার কত k/2। তাহলে দেখো 2k থেকে কে বাদ দিলে, যারা বিয়োগ পারো তারা বলবে স্যার 2k থেকে কে বাদ দিলে কে হয়, আর নিচে 2, তাহলে আমার স্রোতের গতি কত বেরোলো, k/2, ঠিক আছে। অঙ্কে কত বলেছে, 3 বলেছে, তার মানে আমি কী লিখতে পারি, প্রশ্নানুসারে বা ATQ যা ইচ্ছে লেখো, যে k/2 সমান সমান 3, অর্থাৎ আমার কে এর ভ্যালু কত বেরোলো, যদি এখানে 1 থাকে, কে আর 3 দুগুণে কত, কে এর ভ্যালু হচ্ছে আমার বেরোলো 6, ঠিক আছে। কে এর ভ্যালু কত বেরোলো, 6 বেরোলো। এবার বলেছে আমাদের যে স্থির জলে বালকের গতিবেগ কত, তাহলে কে এর ভ্যালু যখন আমার 6 বেরিয়ে গেল, তাহলে আমি কে এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, তাহলে অনুকূলে গতি আমি কত পাবো, 2k মানে 2 মানে 6 মানে 12, অনুকূলে গতি কত বেরোলো 12, কে এর মানে আমি 6, কে এর ভ্যালু আমি 6 বসিয়ে দিলাম, তাহলে অনুকূলে গতি আমার 12 বেরোলো। প্রতিকূলে গতি আমার কত বেরোবে, কে এর মান 6, তাহলে অনুকূলে গতি বেরোলো, এই প্রতিকূলে গতি বেরোলো আমার 6। আমাদের কী বের করতে হবে, আমাদের বের করতে হবে বালকের গতি, তাহলে আমরা লিখব বালকের গতিবেগ। দেখো এইবার তো আমাদের আর কে বসাতে হবে না, এবার তো আমি অনুকূলে গতিবেগ পেয়ে গেছি। অনুকূলে গতিবেগ কত, 12। দেখো বালকের গতিবেগ কত হয়, অনুকূলে যোগ, এখানে বালকও লিখতে পারো, নৌকা বা মানুষ যা ইচ্ছা, অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি কত পাবো, 6 বাই আমাদের সূত্রের 2, তাহলে 12 আর 6 কত হচ্ছে 18/2 মানে হচ্ছে 9 কিমি/আওয়ার। এইবার যদি উত্তর কিমি/আওয়ারে না থাকে, তাহলে আমাদের ওটা মিটার/সেকেন্ডে করতে হবে, কিন্তু এখানে অ্যাক্সিডেন্টালি উত্তর কিমি/আওয়ারেই হয়েছে। তাহলে আমাদের বালকের গতি কত বেরোলো, 9 কিমি/আওয়ার। দেখো এটা অপশান বিতে জল করছে যে 9 কিমি/আওয়ার। দেখো অঙ্কগুলো আশা করবো মজা পাচ্ছ তোমরা করতে। আর এই অঙ্কগুলো আমি জানি না এতদিন তোমরা কীভাবে শিখেছিলে, এইভাবে শেখো, তাহলে তোমাদের মনে থাকবে অনেক দিন, তোমরা হচ্ছে ফটফট করে করতে পারবে। এগুলো করতে বেশি সময় লাগবে না, যদি তোমরা প্র্যাকটিস করো, এগুলো করতে কয়েক সেকেন্ড সময় লাগবে। আর তোমরা পরীক্ষার হলে তো এই স্রোতের গতি, বালকের গতি এগুলো তো লিখবে না, ঠিক আছে, জাস্ট এরকম k 2k - k এভাবে করবে, বোঝা গেলো। আশা করবো তোমাদের বুঝতে পারছো। তাহলে দেখো টাইপ 7-এর আমরা একটা অঙ্ক করলাম। এবার টাইপ 7-এর যে 2 নম্বর অঙ্ক, অর্থাৎ 14 নম্বর অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক থাকলো, একদম সেম টু সেম। এখানে আবার ওই 3 গুণের গল্প, 2:, এখানে কত হবে, তাহলে 3:1 হবে, এটা কত হবে 3k, আর এটা হবে হচ্ছে কে হবে, কারণ আমরা জানি দূরত্বের যা গতিবেগ হয়, দূরত্বের যা অনুপাত হয়, গতির অনুপাত সেম হয় যখন সময় নির্দিষ্ট থাকে, এটাও সময় নির্দিষ্ট, সেম টু সেম করবে। এখানে স্রোতের গতিবেগ দেওয়া ছিল, আমরা স্রোতের গতিবেগটা আগে বের করেছিলাম। এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে, সেজন্য নৌকার গতিবেগটা আমাদের বের করতে হবে কে এর টার্মে, কে দিয়ে আমরা নৌকার গতিবেগ বের করব। তারপরে প্রশ্ন অনুসারে যা বেরোবে তার সাথে আমাদের 8 সমান করতে হবে, আর তারপরে আমাদের এই সূত্র বসালেই স্রোতের গতিবেগ চলে আসবে, একদম হুবহু এই অঙ্কটার মতো। এই অঙ্কটাও আমি আশা করবো তোমরা বাড়িতে করবে, আমার যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে আমাদের উৎসাহিত করবে, এইটা আমরা আশা করব, ঠিক আছে। তাহলে আমাদের টাইপ 7, টাইপ 6, টাইপ 7 হয়ে গেল। আশা করবো তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে, ঠিক আছে। এইবার আমরা টাইপ 8-এ মুভ করবো। টাইপ 8-এ আমরা চলে এসেছি। এখানে দেখো কী বলেছে, যে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং প্রতিকূলে ওই একই দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে। কী বলেছে, যে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে ওই নির্দিষ্ট দূরত্বের কথা। এই অঙ্কটায় আবার নির্দিষ্ট দূরত্বের গল্প, এই অঙ্কটাকে আবার নির্দিষ্ট দূরত্বের গল্প। নির্দিষ্ট দূরত্ব হলে কি হয়, সময়ের যে অনুপাত হয়, গতির অনুপাত কী হয়, উল্টো হয়। তাহলে
আমাদের বেশি লেখালেখি করতে হবে না, জাস্ট কিছু মুছে দিতে হবে, জাস্ট এখান থেকে আমরা জাস্ট মুছে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমাকে বেশি লেখালেখি করতে হবেই না এই অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আর দূরত্ব আমরা করবো না, এখানে আমরা সময় দেখতে পাচ্ছি যে সময়ের অনুপাত দিয়েছে, এরা অনুপাত দেয়নি, কিন্তু আমাদের অনুপাত আমরা বানিয়ে নেব। এখানে লিখবো হচ্ছে সময়, ঠিক আছে। সময় দেখো একটি দূরত্ব নির্দিষ্ট বলেছে, দূরত্ব নির্দিষ্ট হলে সময়ের যে অনুপাত হয় গতিবেগের অনুপাত তার উল্টো হয়, মনে রাখবে। আমরা কনসেপ্টে বলেছি অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় যায়, অনুকূলে কতক্ষণ লাগে 4 ঘন্টা, আর প্রতিকূলে কতক্ষণ লাগে 5 ঘন্টা লাগে। তাহলে 4:5 হচ্ছে আমাদের সময়ের অনুপাত হলো। তাহলে গতির অনুপাত কী হবে, যেহেতু এখানে দূরত্ব নির্দিষ্ট ওই জন্য উল্টে যাবে, কত হবে 5:4 হবে। এবার 5:4কে আমি কী লিখবো, সবসময় এখানে লিখবো 5কে কে দিয়ে গুণ করে লিখবো, আর এটাকে লিখবো আমি হচ্ছে 4কে, ঠিক আছে। তাহলে 5কে আর 4কে হয়ে গেল। এইবার আমরা দেখবো কী দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে স্রোতের বেগ বের করবো আগে, স্রোতের বেগ, ঠিক আছে। স্রোতের বেগ কী হয়, অনুকূলে গতি কত আমাদের, অনুকূলে গতি 5কে মাইনাস প্রতিকূলে গতি কত 4কে, সূত্র তোমাদের দেওয়া আছে স্রোতের গতিবেগ বাই 2, তার মানে কত হচ্ছে আমাদের k/2। তাহলে এই k/2 মান কত 2 দেওয়া আছে, তাহলে প্রশ্নানুসারে k/2 সমান সমান হচ্ছে কত 2, অর্থাৎ k এর মান হচ্ছে 4। k এর মান আমরা 4 যখনই পেয়ে গেলাম তখন আমরা এখানে 4 বসিয়ে দিলাম, তাহলে এই 5কে সমান সমান কী হয়ে যাবে 4 আর 5 গুণ করলে হয়ে যাচ্ছে 20, অর্থাৎ অনুকূলে গতিবেগ হয়ে যাবে হচ্ছে 20, আর প্রতিকূলে গতিবেগ 4কে মানে হচ্ছে 16। 4কে মানে 4কে টিভি নয়, 4কে মান হচ্ছে 16, কে এর মান আমি এখানে 4 বসাচ্ছি, 4 4 16, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এবার আমাদের করতে হবে নির্দিষ্ট দূরত্ব। নির্দিষ্ট দূরত্ব মানে কি, দূরত্ব মানে কি আমাদের, দূরত্ব মানে হচ্ছে সময় ইন্টু গতিবেগ। দেখো সময় কত 4 ঘন্টা, গতিবেগ কত 20, তাহলে কত হচ্ছে আমাদের 4×20 80 কিলোমিটার। কেউ বলবে স্যার এই দুটো নিলেন, এটা নিয়ে দেখেন তো, দেখো সময় কত 5 ঘন্টা, দূরত্ব কত সময় গতিবেগ কত 16, তাহলে দূরত্ব কত হবে 5 16 80, যেটা নাও 80 কিলোমিটারই উত্তর বেরোবে, ঠিক আছে। তাহলে আমাদের এই টাইপ 8-এর প্রথম অঙ্ক অর্থাৎ 15 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে 80 কিলোমিটার, যেটা দেখো তোমাদের অপশান ডি এর মধ্যে জল করছে, ঠিক আছে। আশা করব তোমরা টাইপ 8-এর প্রথম অঙ্ক বুঝতে পারলে। এইবার আমরা টাইপ 8-এর সেকেন্ড অঙ্ক অর্থাৎ 16 নম্বর অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো। তোমরা এইভাবে একদম সেম টু সেমভাবে করে তোমরা হচ্ছে আমাকে আমার কমেন্টে কমেন্ট করবে। দেখো আমি কিন্তু এই সেম ধাঁচেই করে যাচ্ছি, আমি কিন্তু মুছিও নি, ঠিক আছে। দেখো সব অঙ্ক হয়ে যাচ্ছে, আমি কিন্তু মুছিও নি এই জিনিসটা যে আমার এটা আমি জানি যে সব অঙ্ক একই নিয়মে হয়ে যাবে, বোঝা গেল। তো তোমরা 16 নম্বর অঙ্কটা হচ্ছে বাড়িতে করে আমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো, সকলে কমেন্ট করো, সকলেই অঙ্ক করো, কেউ কারো কমেন্ট দেখে উত্তর করে দিও না, বোঝা গেল। আমি চাই সকলে পার্টিসিপেট করো। নেক্সট দেখো টাইপ 9ও ভেরি সোজা, মানে ভেরি ইজি, এটাও তোমাদের পরীক্ষায় আসে। টাইপ 9 কী বলেছে, যে একটি নৌকা এক্স স্থান থেকে স্রোতের অনুকূলে ওয়াই স্থানে গিয়ে আবার এক্স স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। যদি এখানে স্রোতের বেগ আর নৌকার বেগ বলেই দিয়েছে, তাহলে আমাদের বের করতে হবে যে এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব কত, ঠিক আছে। দেখো এই অঙ্কটা আমরা ছবি না আঁকালেও হয়, তাও একটু ছবি আঁকে একটু নকশা করে দেবো, হ্যাঁ। আমাকেও তো হচ্ছে ভিডিও আচ্ছা অনুকূল প্রতিকূল এখানে লেখার দরকার নেই, এই অঙ্কটা আলাদাভাবে হবে, আলাদাভাবে বলতে একই রকমভাবে হবে, অত আলাদা নয়, সোজা রকম, ঠিক আছে। দেখো আমরা এখানে এক্স লিখবো, এখানে ওয়াই লিখবো, ঠিক আছে। এক্স থেকে ওয়াই একটা নৌকা গেল, এটা যদি অনুকূল হয়, যাওয়ার সময় যদি অনুকূলে যায়, ঠিক আছে, তাহলে আসার সময় নিশ্চয়ই প্রতিকূলে আসবে, কারণ যদি স্রোত এদিকে যায় তাহলে নৌকাটা একবার অনুকূলে গেল, আসার সময় তো প্রতিকূলে আসবে। এই দুই জিনিস করতে গিয়ে ওর মোট 4 ঘন্টা সময় লেগেছে, মোট ক ঘন্টা সময় লেগেছে 4 আওয়ার্স, ঠিক আছে। এইবার দেখো স্রোতের বেগ 2 আর নৌকার বেগ হচ্ছে 4, তাহলে অনুকূলে আমাদের গতি লাগবে, তাহলে অনুকূলে গতি কত হবে, অনুকূলে আমি লিখছি, আমি অন্য অঙ্কে তো লিখি না, আজকে লিখতে ইচ্ছে করছে। অনুকূলে গতি কত, অনুকূলে গতি মানে স্রোতের বেগ আর নৌকার বেগ যোগ করে দাও, তাহলে অনুকূলে গতি মানে 2 + 4 অর্থাৎ হচ্ছে 6 কিমি/আওয়ার, ঠিক আছে। আর প্রতিকূলে গতি সেম টু সেম, প্রতিকূলে গতি 4 - 2 কত হবে 2 কিমি/আওয়ার, ঠিক আছে, 2 কিমি/আওয়ার। এইবার যদি আমি নির্দিষ্ট দূরত্বটা এখান থেকে এই নির্দিষ্ট দূরত্ব আমি যদি ডি ধরে নাও তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো ডি বাই মানে দেখো দূরত্বকে আমি যদি গতি দিয়ে ভাগ করে দিই,
তাহলে সময় বেরোলো, যাওয়ার সময় বেরোলো। আবার ডিকে আমি যদি হচ্ছে ফেরার সময় কত গতিবেগ নিয়ে এসছে 2, তাহলে ডিকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানেও সময় এখানেও সময়, এই দুটো সময় যোগ করলেই তো আমাদের মোট সময়টা বেরোচ্ছে। মোট সময় কত আমাদের? মোট সময় হচ্ছে 4 ঘন্টা। মোট সময় কত? 4 ঘন্টা সময় লেগেছে। এবার এটা সলিউশন করতে কতক্ষণ লাগবে? যদি পারি এরকম ডি কমন নিয়ে নেবো, তাহলে 1/6 যোগ 1/2 ইকুয়াল টু হয়ে যাবে 4। তাহলে দেখো আমি যদি হচ্ছে লসাগু করতে পারি, তাহলে 6 আর 2 লসাগু 6ই হবে, ঠিক আছে। তাহলে 1 যোগ এখানে কত হবে? 3 সমান সমান কত হবে? 4। এখানে লেখার জায়গা নাই, আসলে জায়গা আছে, একটু লিখে নেই। তাহলে ডি গুণ কত হবে? 3 আর 1 কত হচ্ছে? 4/6 সমান সমান কত হচ্ছে? এখানে 4, 4 4 ক্যান্সেল করে দিলাম। তাহলে ডি এর ভ্যালু কত বেরোলো? ডি এর ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার। দেখো এটা থাকবে, এটা দেখো অপশান বিতে রয়েছে। এই অঙ্ক কি কঠিন? এই অঙ্কও কঠিন নয়, এই অঙ্কও সোজা। এইরকম অঙ্ক তোমাদের বারবার পরীক্ষা আসে। আমি জানি না তোমরা কেন এই নৌকা স্রোত দেখে ভয় পাও, আমার অফলাইনে ব্যাচের ছেলেরাও ভয় পায়। তো এইভাবে করে দেবো আমরা ফটাফট, তাহলে আমাদের ডি বেরিয়ে যাবে। এবার আমার স্টাইল তোমরা জানো যে আমি একটা করে অঙ্ক করে দিই, আর একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিই। টাইপ 9-এ দেখো 18 নম্বর অঙ্ক তোমাদের হচ্ছে হোমওয়ার্ক, সেম অঙ্ক, যে একটি নৌকাতে করে একটা ব্যক্তি অনুকূলে কোথাও গেল, আবার প্রতিকূলে ফিরে এলো, মোট 5 ঘন্টা সময় লাগলো, নৌকার গতিবেগ 10 আর স্রোতের গতিবেগ 4, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে 10 আর এখানে 4 বসাবা, অঙ্ক বাপ করে হয়ে যাবে, ঠিক আছে। দেখো অপশান তোমাদের সামনে রয়েছে, তোমরা সেই কোন অপশানটা হচ্ছে সেটা লিখবে, যে স্যার 18 নম্বর অঙ্কের উত্তর আমাদের এত হচ্ছে। বোঝা গেল? আমি আশা করবো সকলে পার্টিসিপেট করবে। দেখো এবার আমরা টাইপ 10 করবো। টাইপ 10 কি? টাইপ 10 করতে গিয়ে এটাও বেশি লিখতে হবে না কিছু। কী বলেছে? যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 9 ঘন্টায় যতদূর যায়, ওই একই দূরত্ব 18 ঘন্টায় যায় কিসে? প্রতিকূলে। মানে অনুকূলে মানে স্রোতের দিকে 9 ঘন্টা যতখানি যায়, আবার প্রতিকূলে ওই একই দূরত্ব, ধরো স্রোতের অনুকূলে ওই 10 কিলোমিটার গেল 9 ঘন্টায়, প্রতিকূলে ওই 10 কিলোমিটার যেতে ওর 18 ঘন্টা সময় লেগে যায়। তাহলে বলেছে যে স্থির জলে ওই নির্দিষ্ট দূরত্বে 3/5 অংশ যেতে কত সময় লাগবে? 3/5 অংশ যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে, ঠিক আছে। এটা আমাদের করতে হবে। তাহলে চলো আমরা এটা শুরু করে দিই। এটাও অত কঠিন অঙ্ক নয়, ঠিক আছে। এটা মুছে নিই, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এখানে কি বলেছে? এখানে কোনো কিছু স্থির তো বলে দেয়নি যে একটি নির্দিষ্ট দূরত্ব। হ্যাঁ, এখানে নির্দিষ্ট দূরত্ব বলেছে, কিন্তু যাই হোক এটা হয়েও করা যাবে না। এখানে হচ্ছে করা যাবে, হয়তো করবো না আমরা। দেখো অনুকূলে এটা হচ্ছে অনুকূলে 9 ঘন্টা, দেখো আর একটা হচ্ছে প্রতিকূলে 18 ঘন্টা। তাহলে আমি যদি 9 আর 18 লসাগু করি, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে হচ্ছে 18। এটা আমাদের কি হলো? লসাগু। লসাগু কত হচ্ছে? 18। লসাগুটা আমাদের কি হয়ে যায়? লসাগুটা হয়ে যায় আমাদের হচ্ছে দূরত্ব, ঠিক আছে। দূরত্ব আমাদের কত হলো? দূরত্ব হচ্ছে আমাদের লসাগু করে 18 বেরোলো। এটা আমি মনে মনে ভাবলাম যে দূরত্বটা 18। দূরত্ব যদি 18 হয়, স্রোতের অনুকূলে 9 ঘন্টায় যায়, তাহলে 9 ঘন্টায় 18 কিলোমিটার যায়, তাহলে অনুকূলের গতি কত হবে? অনুকূলে গতি হবে হচ্ছে 18/9। মানে আমরা কি জানি? দূরত্বকে সময় দিয়ে ভাগ করে দিলে গতিবেগ বের হয়। তাহলে অনুকূলে গতিবেগ কত হবে? অনুকূলে গতিবেগ কত হবে? দূরত্ব কত? 18। অনুকূলে সময় কত লেগেছে? অনুকূলে সময় লেগেছে 9 ঘন্টা, অর্থাৎ অনুকূলে গতিবেগ হচ্ছে 2 কিমি/আওয়ার। আর প্রতিকূলে গতি কত হচ্ছে? প্রতিকূলে গতি ওই একই দূরত্ব 18 গিয়েছে, ও কত ঘন্টায়? 18 ঘন্টায় গিয়েছে। তার মানে কত? 1 কিমি/আওয়ার। অর্থাৎ প্রতিকূলে গতি কত হচ্ছে? এবার অনুকূলে গতি আর প্রতিকূলে গতি পেয়ে গেলে আমাদের অঙ্ক হয়ে যায়, আর কিছু করতে হয় না। তাহলে এইবার বলছে যে দেখো এবার আমাদের কি করতে হবে? আমাদের তাহলে ব্যক্তির গতিবেগ বের করতে হবে। তাহলে ব্যক্তির গতিবেগটা আগে বের করে নিই, যে ব্যক্তির গতি কী হয়? ব্যক্তির গতি হচ্ছে অনুকূলের গতি আর প্রতিকূলের গতি হচ্ছে যোগ করে দিতে হয়। তাহলে 2 যোগ 1, 2 দিয়ে ভাগ করে দিতে হবে। অনুকূলের গতি যোগ প্রতিকূলের গতি বাই 2 দিয়ে ভাগ করে দিতে হয়। কত হচ্ছে? 3/2 কিমি/আওয়ার, ঠিক আছে। 3/2 কিমি/আওয়ার হলো ব্যক্তির গতি। এবার আমাকে যেতে হবে কত? আমাকে কিন্তু 18 কিলোমিটার যেতে হবে না, কারণ ও বলেছে যে ওই দূরত্বে 3/5 অংশ যেতে হবে। তাহলে 18 আমি 3/5 অংশ বের করি, তাহলে আমাদের দূরত্ব কত হবে? আমাদের কোথায় লিখবো? এখানে লিখি। আমাদের দূরত্ব যেতে হবে হচ্ছে 18 ইন্টু 3/5, লেখো 54/5, না লিখলেও হতো। 54/5 কিলোমিটার আমাদের যেতে হবে। ব্যক্তির গতি কত? 3/2। তাহলে আমাদের কী বের করতে হবে? সময় বের করতে হবে। তাহলে সময় সমান সমান কী হয়? সময় সমান সমান হচ্ছে দূরত্বকে গতিতে ভাগ করতে হয়। তো দূরত্ব কত দূরত্ব যাবে ব্যক্তিটা? 54/5। তাহলে 54/5, 5টা নিচেই থাকবে, যে নিচে থাকে সে নিচেই থাকে, ঠিক আছে। আর আমাদের ব্যক্তির গতি কত? দূরত্বকে আমাদের কী করতে হয়? ব্যক্তির গতি। আচ্ছা দূরত্বটা এখানে 54/5টা উপরে লেখানো হবে, অনেকে আবার বিদ্রোহ করে দেবে। তাহলে 54/5
মানে আমাদের ওপরে কী হলো, ওপরে হলো দূরত্ব আর নিচে হচ্ছে গতিবেগ। গতিবেগ কত? 3/2। তাহলে 3/2 আমরা নিচে লিখলাম। এবার যদি আমরা এটাকে গুণ, এই ভাগটাকে আমি যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচেরটা উল্টে যায়, আমরা জানি 54/5, নিচেরটা উল্টে গেলে কী হবে 2/3। এবার 3 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 18, তাহলে 18 দুগুণে কত হচ্ছে 36/5। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 36কে ডবল করে দেবা, 36 দুগুণে কত হয় 72, আর মাঝখানে একটা পয়েন্ট বসে দাও, ব্যাস 5 দিয়ে ভাগ করার এটাই নিয়ম, ডবল করে দাও, মাঝখানে পয়েন্ট বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে 36/5 মানে 7.2 আওয়ার্স, ঠিক আছে। এটা সিজেল আসলে লেটেস্ট অঙ্ক, আগের অঙ্ক অনেকগুলোই সিজেলে এসেছিলো, আমি লিখে দিই তাই, ঠিক আছে। এটা 1/12/2000 থেকে দেখো এই অঙ্কটা এভাবে করলে হয়ে যায়। তাহলে আমাদের কত লাগবে সময় লাগবে হচ্ছে 7.2 আওয়ার্স, যদি হচ্ছে ওই দূরত্বের 3/5 অংশ যায়। এবার এই 18 জায়গায় অনেক কিছু ধরতে পারে। 18 জায়গায় তোমার 36 ধরলে অঙ্ক হয়ে যাবে, 54 ধরলেও হয়ে যাবে। 9 আর 18-র একটা মাল্টিপেল বা একটা গসাগু, মানে লসাগু নিলেও হবে বা লসাগু থেকে বড় কিছু নিলেও হবে, যেটা এমন একটা দূরত্ব ধরবে যে দূরত্বটা হচ্ছে 9 দিয়েও ভাগ যাবে, 18 দিয়েও ভাগ যাবে, ঠিক আছে। তো এইভাবে করা যায়। দেখো এটা করতে আমি এটা লিখলাম বলে, ঠিক আছে, যখন লিখবো না এটা না লিখে কতক্ষণ লাগবে এটা করতে তোমরাই ভাবো, ঠিক আছে। তো আশা করবো সকলে হচ্ছে আজকের অঙ্কগুলো বুঝতে পারলে। আজকে আমরা এই পর্যন্তই করলাম, আমার মনে হয়েছে যে আর দরকার নেই। নৌকা স্রোতের এই 19টা অঙ্ক করলেই হচ্ছে তোমাদের এনাফ। তোমরা যে কোনো বই নাও, তোমাদের যে বইটা ভালো লাগে তোমরা সেই বই নাও, নিয়ে এই কনসেপ্টের উপরে এই পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখো, দেখে ট্রিমেন্ডাস প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু মাহির হবে না, তোমরা কিন্তু হচ্ছে থরলি বা কুইকলি অঙ্ক করতে পারো না। তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, সেই জন্য প্রত্যেকটা বই তোমাদের উঠাতে হবে। যেগুলো তোমরা প্রত্যেকটা বই বলতে যে বই প্র্যাকটিস করো, যে ইচ্ছা ওখানে করো। দেখো এই কনসেপ্টগুলো দিয়ে অঙ্কগুলো হচ্ছে কি না, যেগুলো অঙ্ক হচ্ছে না সেগুলো অঙ্ক আমাদের হচ্ছে কমিউনিটি বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। তো আশা করবো সকলে ভালো থাকবে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, যারা আমাদের সাথে এতক্ষণ লাইভে যুক্ত ছিলে তাদের অনেক ধন্যবাদ। তোমরা আশা করবো সকলে সঠিক উত্তর দিয়ে এসো, তোমাদের দিন শুভ হোক। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ গুড বাই, ঠিক আছে।